আমার আজকের ভিডিওতে যে টিপসগুলি শেয়ার করব আপনাদের সাথে এগুলি কিন্তু 100% পরীক্ষিত এবং প্রতিনিয়তই আমি এইভাবে কাজ করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। প্রথমে যে টিপসটা শেয়ার করতেছি, অনেকগুলি পেঁয়াজ ছিলতে পারবেন আপনারা এই পদ্ধতিতে। আপনারা 2 মাথা কেটে পেঁয়াজের তারপরে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টা যদি সময় থাকে হাতে তাহলে 1 ঘন্টাও রাখতে পারেন। তো আমি এখানে আধা ঘন্টার উপরে রেখেছিলাম। দেখেন পেঁয়াজের ছিলকাগুলি কিভাবে আলগা হয়ে গেছে। 2 হাতেরও কোনো প্রয়োজন নেই, পেঁয়াজগুলি অটোই কিন্তু আলগা হয়ে ছিলকাগুলি একদম নরম হয়ে যাবে। এরপরে যখন আপনি হাত দিয়ে ধরে টান দিবেন দেখবেন যে পেঁয়াজগুলি একদম ছিলা হয়ে যাচ্ছে। তো এই পদ্ধতিতে যদি আপনি পেঁয়াজ ছিলেন, আপনার চোখও জ্বালা করবে না, আপনার পেঁয়াজগুলি কিন্তু একসাথে ছিলা হয়ে যাবে অনেকগুলি। এরপরে যে টিপসটা শেয়ার করব, আমাদের ঘরে চায়ের কাপ থাকে, পানির মগ থাকে, ছুরি কিন্তু আমরা হরহামেশাই ব্যবহার করি। আমরা কিন্তু এইভাবে ছুরিটা ধার করে নিতে পারি। কিছুদিন পর পর কিন্তু ছুরিগুলি দেখবেন ধারের অংশটা অনেকটাই কমে যায়। এভাবে ঘষে নিলেই কিন্তু অনেক বেশি ধারালো হয়ে যায়। এরপরে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব, ফ্রিজে আমরা মাছ মাংস সবাই রাখি। তো মাছগুলি যদি আপনি এভাবে পানির মধ্যে ডুবিয়ে বক্সে করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেন, দেখবেন দীর্ঘদিন খাবারের টেস্ট ভালো থাকবে, গন্ধ থাকবে ভালো থাকবে, মাছগুলি একদম ফ্রেশ থাকবে। এই পদ্ধতিটাও আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওতে আমি এমন কোনো টিপস শেয়ার করি না যেগুলি কোনো কাজ করে না। যাই হোক, এরপরে আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করব, আমাদের কিন্তু সিঙ্কের পাইপ অনেক সময় জ্যাম হয়ে যায়, চর্বি ময়লা আটকে যায়। আপনারা যদি ভাতের মারটা সরাসরি সিঙ্কের মধ্যে এইভাবে ঢেলে দেন তাহলে কিন্তু সিঙ্কে কখনোই ময়লা জমবে না। আমার সিঙ্কে কিন্তু কখনোই ময়লা জমে না, কারণ আমি সব সময় ভাতের মারটা এইভাবে আগে ফেলে নেই, তারপরে পাত্রে নিয়ে আমি ভাতটা মার গালি। তাতে করে হয় কি, সিঙ্কে প্রতিদিন যে ময়লাটা জমে সেই ময়লাটা কিন্তু তাৎক্ষণিক এই গরম পানির সাহায্যে চলে যায়। আপনারা অনেকেই ভাববেন যে পাইপটা নষ্ট হয়ে যাবে, কিন্তু কখনোই পাইপটা নষ্ট হবে না। একটা সময় ছিল খুব নিম্নমানের পাইপ সবাই ব্যবহার করত, এখনকার পাইপগুলি কিন্তু যথেষ্ট ভালো। আমি কিন্তু দেখেন যে মারটা দেওয়ার পরে একটু নর্মাল পানিও দিয়ে দিলাম। আর বড় মাছ ধোয়ার জন্য সবচাইতে উপকারী টিপস আমি এটা মনে করি, কিছুটা লবণ দিয়ে হালকা গরম পানি দিয়ে আপনি 20 মিনিট ভিজিয়ে রাখেন। তারপরে যখন আপনি এই মাছটা ধোবেন এত পরিষ্কার হবে, আর মাছ থেকে কিন্তু একটা ময়লা পানিও বের হবে। তো 20 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি কিন্তু আবারও একটা মাজনির মধ্যে লবণ নিয়ে আসছি। আমি মাছের এই স্কিনটা কিন্তু এভাবে মেজে নিব। তাতে করে হবে কি, মাছের গায়ে যদি কোনো রকম দুর্গন্ধ থাকে তাহলে সেটা কিন্তু একদম চলে যাবে, আর মাছটা এত সাদা ধবধবা হবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর যারা বড় মাছ ঘরে এনে কাটেন তারা কিন্তু মাছের আঁশটা ছাড়ানোর পরে লবণ আর এই মাজনি দিয়ে তারপরে সম্পূর্ণ মাছের স্কিনটা এইভাবে মেজে নেবেন, দেখবেন মাছটা অনেক বেশি পরিষ্কার হবে। আমার মাছ যেহেতু বাজার থেকে কেটে এনেছে তাই আমি কিন্তু পিসগুলি স্কিনটা এইভাবে কেটে নিলাম। এরপরে যারা হাতে ব্যথা পান মাছ ধোয়ার সময়, এইভাবে কিন্তু একটা পলিথিন দুই ভাঁজ করে হাতে ঢুকিয়ে নিতে পারেন। এরপরে একটা রাবার পরে নেন, তাহলে কিন্তু পলিথিনটা নিচের দিকে নেমে যাবে না। এরপরে যখন আপনি এই হাত দিয়ে মাছটা ধুবেন তখন কিন্তু আপনার মাছটা ধোয়ার সময় হাতে কাটা লাগবে না, ব্যথা লাগবে না, আপনার হাতটা অক্ষত থাকবে। যদিও আমার মাছটা আগেই ধোয়া হয়ে গেছে, জাস্ট ভিডিওর জন্য দেখালাম। এখন যে ভিডিওটা শেয়ার করতেছি, মাছটা যে কোনো ফ্রাই প্যানে এই পদ্ধতিতে যদি আপনি ভাজেন তাহলে কখনোই সেই ফ্রাই প্যানের মধ্যে আপনার মাছটা লেগে যাবে না। এখানে লবণ, হলুদ আর কিছুটা আটা দিয়ে দিলাম। দেখেন যে আমি এই মাছটা মাখানোর সময় হঠাৎ করে আমার একটা কাটা লেগে হাতটা কেটে গেছে। যাই হোক, আটা, হলুদ আর লবণ মেখে মাছটা রাখলাম। আমি এখন যে ফ্রাই প্যানটা নিয়েছি এই ফ্রাই প্যানের মধ্যে আমি কখনোই মাছ ভাজি না, শুধু আপনাদের সাথে দেখানোর জন্য মাছটা ভাজতেছি, কারণ আমি সবসময় ননস্টিকই ব্যবহার করি। এখন আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এটা দেখাচ্ছি। দেখেন মাছটা এটার মধ্যে তেল দিয়ে এরপর আমি কিন্তু আবারও একটু আটা দিয়ে দিছি, তারপরে মাছগুলি দিয়ে দিলাম। এক বিন্দু পরিমাণ মাছ ভাঙবে না, নিচে লেগে যাবে না, খুবই সুন্দর, মানে ভালো একটা টেকনিক আমি মনে করি। এরপরে যখন আমি মাছগুলি উল্টাবো দেখেন যে একটা মাছও ভেঙে যাবে না, একটা মাছেরও কিছুই হবে না। আপনারা কিন্তু এই পদ্ধতিতে ডিম পোচও করতে পারেন, তবে হ্যাঁ আমি এই পাত্রটাতে মাঝে মধ্যে ডিম পোচ করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন যে টিপসটা শেয়ার করতেছি, এখানে কিন্তু গাঠির মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, তারপরে গাঠিটা যখন বলক উঠবে তখন আমি সেই পানিটা ফেলে দিব। পানিটা ফেলে দেওয়ার পরে এরপরে আমি আবার লবণ দিয়ে নর্মাল পানিতে ভালো করে ধুয়ে নিব, তাতে করে গাঠির যে পিচ্ছিল ভাব সেটা কিন্তু চলে যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন বা ইউটিউব থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন, একটু লাইক কমেন্টস করে যাবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।